আজকে আমি আপনাদের কলিযুগের মানুষের জীবন ও সমাজ চিত্র সম্পর্কে এমন 8টি সত্য তুলে ধরবো যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। নাম্বার 1, কলিযুগের মানুষ হবে হতাশাগ্রস্ত, তারা হবে শক্তিশালীহীন, দুর্বল। কলিযুগের মানুষের সহনশীলতা কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। মানুষের চিন্তাধারা হবে অস্থির ও চঞ্চলময়, রাগ, হতাশা, হিংসা, ক্ষোভ, বিদ্বেষ এগুলোর জন্ম নেবে এবং সত্যের বদলে মিথ্যা এবং ধর্মের পরিবর্তে নিজ স্বার্থ সিদ্ধির কামনা এগুলোই হচ্ছে মানুষের জীবনের মূল চালিকা শক্তি হয়ে উঠবে। নাম্বার 2, এই যুগের শাসকেরা রক্ষকের পরিবর্তে ভক্ষকে পরিণত হবে। তাদের মধ্যে ক্ষমতা থাকবে ঠিকই, কিন্তু দায়িত্ববোধ একদমই থাকবে না। ন্যায় বিচার বিক্রি হবে, সত্য চাপা পড়বে, আর দুর্নীতি হবে স্বাভাবিক ঘটনা। প্রকৃত জ্ঞানী, সাধু ও নীতিবিদরা অবহেলিত হবে, আর যারা প্রতারণাকারী তারাই হবে সব থেকে বড় প্রভাবশালী। 3 নম্বর হচ্ছে কলিযুগের সমাজ থেকে লজ্জা, সংযম, নৈতিকতা এগুলো সবই বিলুপ্ত হবে। ব্যভিচার, বিশ্বাসঘাতকতা ও কৃত্রিম সম্পর্ক বাড়বে। মানুষ বাইরে থেকে বাহ্যিক সাজসজ্জা ও রূপসজ্জার মধ্যেই আবদ্ধ থাকবে, কিন্তু তাদের হৃদয় থাকবে কলুষতায় ভর্তি। 4 নম্বর হচ্ছে প্রকৃতি মানুষের লোভ ও অত্যাচারের শোধ নেবে। কখনো কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, জলের সংকট, খাদ্যের সংকট দেখা দেবে। অপ্রাকৃতিক উপায়ে মানুষ যে খাদ্য গ্রহণ করবে সেই খাদ্য মানুষের শরীরে নানা রোগ ডেকে আনবে। মানুষ প্রকৃতির সঙ্গে সহাবস্থান ভুলে যাবে। 5 নম্বর, জ্ঞান ও ত্যাগের বিষয় থাকবে না, সবকিছুই হবে অর্থ নির্ভর। শিক্ষা হবে ব্যবসা, ধর্ম হবে আয়ের উৎস। মন্দির, আশ্রম, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে লোভের কেন্দ্রে পরিণত হবে। আত্মিক উন্নতির চেয়ে বাহ্যিক আচারই মুখ্য হয়ে উঠবে। 6 নম্বর, কলিযুগের মানুষের আয়ু খুব কমে যাবে। তাদের অল্প বয়সে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হবে এবং অল্প বয়সে মানুষ ক্লান্ত, মানসিক ব্যাধি, মহামারী সমস্ত কিছু ধীরে ধীরে সমাজকে গ্রাস করবে। চিকিৎসা ব্যবস্থা থাকলেও প্রকৃত আরোগ্য থাকবে না। নাম্বার 7, পরিবার নামে পবিত্র বন্ধন দুর্বল হয়ে পড়বে। বাবা মা, গুরুজনেরা সম্মান পাবে না, তারা অবহেলিত হবে, অনাথ আশ্রমে তাদের ঠাঁই হবে। শিশুরা ভালোবাসা ও মূল্যবোধহীন পরিবেশে বড় হয়ে উঠবে। নাম্বার 8, যখনই ধর্ম একদমই মুছে গিয়ে অধর্ম ধীরে ধীরে এই কলিযুগকে গ্রাস করে নেবে, যখন সত্য একদমই বিলুপ্ত হবে, অসত্যের জন্ম হবে, কল্কি অবতার রূপে ভগবানের আবির্ভাব ঘটবে। বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ ভাগবত অনুযায়ী সম্বল গ্রামে বিষ্ণু যশা নামে এক ব্রাহ্মণের গৃহে কল্কি অবতার, স্বয়ং ভগবানের 10ম অবতার কল্কি অবতারের আবির্ভাব ঘটবে এবং ভগবানের সেই অবতারই ধর্মকে আবার পুনঃস্থাপন করবে, সমস্ত অধর্মকে নাশ করবে এবং ধর্ম ও সত্যের প্রতিষ্ঠা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই।